কলকাতার বুকে লুকিয়ে আছে এক বিস্মিত ইতিহাস, মৌন শিখর বা দ্য টাওয়ার অফ সাইলেন্স। পার্সি সম্প্রদায়ে অনন্য শেষকৃত্য প্রথার নিদর্শন, যেখানে মৃতদেহ মাটি, জল বা আগুনে নয়, প্রকৃতির হাতে সমর্পিত হতো। সময়ের পরিবর্তনে সেই প্রথা আজ প্রায় নিঃশব্দ। তবু এই শহর এখনো বহন করে চলেছে অতীতের জীবন্ত স্মৃতি ও সংস্কৃতির গভীর ছাপ। নমস্কার, সকলকে স্বাগত দ্য কাহিনী টেলার্সে। কলকাতার এমন কিছু অজানা ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। কলকাতার বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে কিনা মৃতদেহকে পোড়ানো হয় না। ভাবছেন তাহলে হয়তো কবর দেওয়া হয়? না, একদম নয়, সেটাও করা হয় না। বরং মৃতদেহকে খোলা আকাশের নিচে শুয়ে রাখা হয়, তাও আবার পাখিদের উদ্দেশ্যে। আমরা মৃত্যুর পর আগুনে পুড়ে ছাই হয়ে যাই, আবার মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু কলকাতার বুকে এমন একটি সম্প্রদায় রয়েছে, তারা বিশ্বাস করে মৃত্যুর পর মানুষকে আবারও প্রকৃতির কোলে ফিরে যেতে হয়। এরকমই নিঃশব্দে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দ্য টাওয়ার অফ সাইলেন্স কিংবা মৌন শিখর। শিয়ালদা থেকে বেলেঘাটা মেন রোড, আইডি হাসপাতালের কাছেই রয়েছে এই জায়গাটা। বাইরে থেকে দেখলে কিচ্ছু বুঝবেন না, কিন্তু ভেতরে প্রবেশ করলেই বেরিয়ে আসবে লুকিয়ে থাকা সেই শতাব্দী পুরনো ইতিহাস। পার্সিরা বিশ্বাস করে জল, মাটি, আগুন সবই হচ্ছে পবিত্র, তাই তারা মৃতদেহকে দিয়ে প্রকৃতি দূষিত করতে চায় না। তাই শেষ কাজের সময় মানুষকে আবারও ফিরিয়ে দেয় প্রকৃতির কোলে। পার্সিরা এসেছে ইরান থেকে। মুসলিম আক্রমণের সময় তারা দেশ ছেড়ে ভারতে চলে আসে। 1767 সাল প্রথম পার্সি ব্যবসায়ী দাদাভাই ভ্যারামজি বানাজি কলকাতায় আসেন। তারপর ধীরে ধীরে এই শহর হয়ে ওঠে তাদের ব্যবসার কেন্দ্র। চীন, ইউরোপ সব জায়গার সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। 1829 সাল বেলেঘাটায় তৈরি হয় দ্য টাওয়ার অফ সাইলেন্স কিংবা বলা যেতে পারে মৌন শিখর। আপনারা জানেন এর উদ্যোক্তা কে ছিলেন? নওরোজি সোহরাওয়ার্দী। তখন এই জায়গার চারপাশ ছিল জঙ্গলে ভরা, যতটা জঙ্গল ততটাই নিস্তব্ধতা। যেখানে আজ গাড়ির হর্ন, একসময় শোনা যেত শিয়ালের ডাক। মৃতদেহ রাখা হয় মিনারের উপর, আর চিল শকুন এসে তা খেয়ে নিত। মৃতদেহ প্রথমে আনা হয় রাওয়াভাঙ্গাতে, সেখানে হয় শেষ প্রার্থনা। তারপর সাদা কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হয় টাওয়ারে। এরপর প্রকৃতি নিজেই করে শেষ কাজ। এটা কিন্তু শুধু প্রথা তা নয়, এটা বিশ্বাস। কিন্তু এখন সময় বদলাচ্ছে, চারপাশে ফ্ল্যাট, রাস্তা, মানুষের ভিড়, আর শকুন প্রায় নেই বললেই চলে। ফলে এই প্রথাও প্রায় বন্ধ। কলকাতায় এখন পার্সি মাত্র 300 থেকে 400 জন। মৌন শিখর এখন সত্যি মৌন হয়ে যাচ্ছে। কলকাতার বুকে এমন অনেক ইতিহাস লুকিয়ে আছে, যাদের আমরা প্রতিদিন পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এই শহর কিন্তু শুধু শহর নয়, বলাই বাহুল্য এই শহর রয়েছে ইতিহাসে মোড়া। এরকম অনেক ইতিহাসের গল্প শুনতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন, এবং এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। Don't forget to like and subscribe.